আসসালামু আলাইকুম। দ্য ভ্যালি বাংলাদেশ থেকে সবাইকে স্বাগতম করছি। আমরা এখন প্রজেক্টে আছি। এটা আমি ডুপ্লেক্সের উপর থেকে আমাদের যে প্লটগুলো বিক্রি হওয়া সেগুলো থেকে শুরু করে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নেক্সাস পার্কটা আছে, এটা নেক্সাস পার্ক এবং এটা 60 ফিট রোড। এখানে বিদ্যুৎ লাইনগুলো সব মাটির নিচ দিয়ে এবং শেষ পর্যন্ত এই যে 60 ফিট রোডটা এটা 30 ফিট করে দুই পাশে আছে, টু ওয়ে। আমাদের রেডি প্লট খুব সীমিত আছে, এখন অবধি 4 থেকে 5টা প্লট আছে রেডি প্লট, আর বাকিগুলো এখনও অনগোয়িং অবস্থায় আছে। বাকি যেগুলো বাউন্ডারি করা দেখছেন এগুলো সব হ্যান্ড ওভার করা প্লট। সুতরাং যারা রেডি প্লট নেবেন বা এইরকম পরিবেশে এখনই থাকার প্ল্যান করছেন তারা আমাদেরকে নক করবেন। আর যারা ইনভেস্টমেন্ট পারপাস অনগোয়িং প্লট যেগুলো ভরাট হয় নাই ওখান থেকে নিয়ে রাখতে চাচ্ছেন, ইনস্টলমেন্টে যাচ্ছেন, তারাও আমাদেরকে কল করতে পারেন অ্যান্ড ইনস্টলমেন্টে নিয়ে রাখতে পারেন। কারণ আমিন মোহাম্মদ গ্রুপের সব থেকে প্রিমিয়াম প্রজেক্ট হচ্ছে দ্য ভ্যালি বাংলাদেশ। এখানে শুধুমাত্র থাকার প্লেসই পাচ্ছেন না, থাকার মতো একটা পরিবেশ পাচ্ছেন। এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা, খোলামেলা জায়গা থাকছে, অর্থাৎ 40% জমি ওপেন রেখে প্রজেক্টটা করা। একটু পশ কোয়ালিটির, অর্থাৎ যারা একটু গ্রিন জোন পছন্দ করেন বা বাংলো টাইপ ফিল চান তাদের জন্য হচ্ছে আমাদের দ্য ভ্যালি বাংলাদেশ। সো আমরা এখানে আসলে সবাইকে খুশি করতে পারবো না, হয়তো কিছু সংখ্যক মানুষ আমাদের এখানে আর প্লট নিতে পারবেন, যেহেতু আমাদের 500+, মানে 1000-এর মধ্যে 500+ আমরা বিক্রি করে ফেলেছি, আর 500-র মতো হচ্ছে যে আমরা প্লট দিতে পারবো। এরপরে হয়তো আর সুযোগ হবে না, কারণ এই প্রজেক্টটা খুব বেশি বড় করছে না, যেহেতু প্রিমিয়াম সেগমেন্ট, পশ সেগমেন্টের। সুতরাং আমরা যারা এখানে শৌখিন বা যারা এরকম একটা পরিবেশ চায় মাওয়া রোডে, তাদের জন্য শুধুমাত্র প্রজেক্টটা দিতে পারবো, আর 500 জনকে হয়তো খুশি করতে পারবো। আর বড় হওয়ার কোনো চান্সেস নাই, গেটেড কমিউনিটি। আর চাইলে আপনারা ডুপ্লেক্স নিতে পারেন এখন থাকার জন্য, আর যদি চিন্তা করেন ইনভেস্টমেন্ট পারপাস তাহলে আমি বলবো অনগোয়িং নেন। আর যারা রেডি চান তারা রেডিও নিতে পারবেন, সব ধরনের অপশনই আছে, যে যেটা চান নিতে পারবেন। এখানে ঠকে যাওয়ার কোনো চান্সেস নাই। যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ থাকে যে আমাকে আসলে প্লট দিবে কি দিবে না, রিয়েল এস্টেট সম্বন্ধে তো আসলে অনেক নেগেটিভ ধারণা অনেকে থাকে, কিন্তু আপনি ভালোটা চান না, আপনারা যখন সস্তা চান তখনই হচ্ছে খারাপটার মধ্যে গিয়ে পড়েন। কারণ আপনাকে একটা এরকম সুন্দর একটা প্রজেক্ট বুঝায় দিতে হইলে তো সেই পরিমাণ খরচও প্রয়োজন হয়। সুতরাং আপনাকে যদি যৌক্তিক দাম না বলে সস্তা বলে আপনি যদি সেখানে যান তাহলে সেখানে তো ঠকে যাবেনই। আমাদের এখানে যদি কারো বিন্দুমাত্র সন্দেহ থাকে যে ঠকে যাওয়ার বা না দেওয়ার, তারা রেডি প্লট নেন, একদম এরকম বাউন্ডারি করে একদম নিজের করে রেখে দিবেন। আর যদি চান না আমি এখন থাকার প্লেস চাই, তাহলে এই যে আমাদের ডুপ্লেক্স আছে, টেরেস আছে, এইটা নিতে পারবেন। ডুপ্লেক্স এখনও অ্যাভেলেবেল আছে, আর রেডি প্লট চাইলে নিয়ে বাউন্ডারি করে রাখতে পারবেন। সুতরাং ঠকে যাওয়ার কোনো চান্সেস নেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে ফোন করলে আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো। আর ভিজিট করতে চাইলেও আমাদেরকে কল করবেন। সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ভিজিট করাই। সুতরাং এই যে কাস্টমার নিয়ে আসছি আমরা, আপনারাও হইতেছে যারা আমাদের প্রজেক্ট সরজমিনে দেখতে চান তারা দেখতে পারেন। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আমাদের প্রজেক্টটা হচ্ছে ঢাকা মাওয়া রোডে, অর্থাৎ নিমতলাতে। এইটা আপনার গুলিস্তান থেকে হইতেছে 22 কিলোমিটারের মতো, এবং আমাদের এখান থেকে আবার মাওয়াঘাট যাইতে 30 কিলোমিটার, অর্থাৎ একটা মাঝামাঝি অবস্থানে। আপনি চাইলে মতিঝিল, পল্টন বা গুলিস্তান এসব জায়গায় 20 থেকে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাইতে পারবেন। আবার চাইলে যদি একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তাইলে হইতেছে এই মাওয়াঘাট ইজিলি চলে যেতে পারবেন এখান থেকে। আর মেইন রোডের সাথে হওয়াতে প্রবেশ এবং বের হওয়াও ইজি। সুতরাং ঢাকা মাওয়া রোডে এত সুন্দর প্রজেক্ট আর দ্বিতীয়টি নেই। আপনারা এসে সরজমিনে দেখবেন, যেখানে জিনিস ভালো সেখানে দাম তার একটু বেশি, বিষয়টা সবসময় মাথায় রাখবেন। সস্তায় যাবেন,
রিয়েল এস্টেটে যেটা ধোঁকাবাজি, অনেকে বলে যে আমি ধোঁকা খাইছি বা পাই নাই প্লট, সেগুলো সবগুলো দেখবেন যে সস্তায় কেনা। মানে সস্তায় বলতে যেটা অযৌক্তিক দাম, আপনাকে জাস্ট এঙ্গেজ করছে তারা তারা আপনাকে দেওয়ার জন্য, মানে ধরেন একটা জিনিস আপনাকে তৈরি করে দিতে যেই অ্যামাউন্টটা প্রয়োজন হয়, আমিন মোহাম্মদ ঠিক সেটাই নিয়েছে। হয়তো কিছুটা বিজনেস করলে সবারই লাভের অংশ থাকে, সেটাই আছে। সো এখানে আপনি সবসময় চিন্তা করবেন যে যৌক্তিক প্রাইসে যখন নেন তখন কখনো ঠকবেন না। আর কোয়ালিটিফুল কোম্পানি আছে বাংলাদেশে হাতে গোনা 4-5টা। আর আপনি যদি রিয়েল এস্টেটের কোম্পানি চিন্তা করেন তাহলে 4000 প্লাস আছে। কিন্তু যারা প্রজেক্ট হ্যান্ডওভার করছে, বুঝাই দিছে, এরকম কোম্পানি আছে 4-5টা। যদি আমি বলি তাদের মধ্যে বসুন্ধরা, আমিন মোহাম্মদ গ্রুপ, তারপরে নাভানা বা রূপায়ণ, এদের কোয়ালিটিফুল কিছু কাজ আছে যেগুলো আপনারা দেখে তাদের উপরে বিশ্বাসটা রাখতে পারবেন। আর যদি আপনি বলেন যে মামা রোডে অমুক কোম্পানি তমুক কোম্পানি, অনেকের তো সবে শুরু করছে, নামই জানা নাই। সো আপনি সেখানে গেলে এত সস্তায় আপনাকে এত কিছু দিবে যে আপনার মন ভরে যাবে, কিন্তু ফাইনালি আপনি কিছুই পাবেন না। তো যাই হোক, সস্তায় গেলে আসলে কোনোটাই ভালো হয় না। আর কোয়ালিটিফুল কোম্পানি এবং ভালো কোম্পানির কাছে যান। আপনার প্রাইসটা একটু বেশি হলেও আপনার সেটা লস নাই, কারণ প্রাইস বেশি বলতে আপনি সেটা তো বিক্রয় মূল্য তো বেশি থাকবে। আপনি 10 লাখ টাকা দিয়ে কিনলে আপনি 5 বছর পরে সেটা বিক্রি করবেন 20 লাখে, আপনি তো 5 লাখে বিক্রি করবেন না। কোয়ালিটির জিনিস দাম আজকে যেটা ইনভেস্ট করছেন, আপনি 5 বছর পরে সেটা ডাবল 3 ডাবলও হয়ে যাবে। আজকে বসুন্ধরা বাড়িধারা দেখেন একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্ল্যাটের দাম কেমন, তারা যখন জমি বিক্রি করছে তখন কেমন দাম ছিল, এখন কেমন দাম, সেটা চিন্তা করেন। এবং সেখানকার সোসাইটি অনুযায়ী সেখানকার দামটা নির্ধারণ হয়। সুতরাং নিলে ভালো জায়গা থেকে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।